বাজেটে ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন, ভ্যালু ফর মানি স্মার্টফোন আর ফ্ল্যাগশিপ স্মার্টফোন, এই তিনটে কথাই কিন্তু তিনটে জিনিসকে ডিফাইন করে। আর আজকে আমি এই তিনটে সংমিশ্রণে এমন একটি স্মার্টফোনের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যেটি আসছে এবং আপনারা রিয়েলি এনজয় করবেন। ব্র্যান্ডের নাম রিয়েলমি, প্রোডাক্ট 10 Pro অ্যান্ড 10 Pro Plus। ডেফিনেটলি এই দুটি স্মার্টফোন আগামী বা আপকামিং রেডমি নোট 12 সিরিজকে একদম দারুণভাবে ধাক্কা দেবে বা কম্পিট করবে। আমি সুমন, নিয়ে এসেছি লঞ্চ ডেট, প্রাইস এবং কনফার্ম স্পেসিফিকেশন। চলুন তাহলে শুরু করি। রিয়েলমি তাদের আপকামিং দুটো স্মার্টফোন নিয়ে আসছে। আমি বলছি না, বলছে ডেটাবেস, অবশ্যই 3C সার্টিফিকেশন ডেটাবেস, যেখানে এটিকে পাওয়া গেছে। বলছে গিগ বেঞ্চের লিস্ট এবং সব জায়গায় এটা ঘোরাঘুরি করছে। ইভেন রিয়েলমি 10 এই স্মার্টফোনটির তো পোস্টারও চলে এসছে। আচ্ছা, এই স্মার্টফোন দুটি লঞ্চ হচ্ছে কবে, তাই তো? এই স্মার্টফোন দুটি দেখুন চায়নাতে কিন্তু লঞ্চ হয়ে যাবে এবং এই দুটি স্মার্টফোন আসছে আগামী মাসে। তবে ডেফিনেটলি আগে চায়নায় লঞ্চ হবে, আফটার দ্যাট আসবে ইন্ডিয়াতে, অ্যান্ড দেন অবশ্যই বাংলাদেশে যাবে। প্রাইসটা না হয় শেষে বলবো, এবং রেডমি নোট 12 সম্পর্কে অলরেডি আমার একটা ভিডিও দিয়ে দেওয়া হয়েছে, যদি মিস করে থাকেন দেখুন এবং এই দুটো ফোনের সঙ্গে একটু নিজে কম্পেয়ার করুন, দেন ডিসিশন আপনি নেবেন। রিয়েলমি 10, রিয়েলমি 10 Pro Plus এই দুটি স্মার্টফোনের বাজেট কিন্তু একদম আলাদা। একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট আর একটা হবে একদম ফ্ল্যাগশিপ টু ফ্ল্যাগশিপ কিলার। যদি আমি এই 10 Pro Plus সম্পর্কে আপনাদের এক্সাইটিং দুটি ফিচার্স কথা বলি, তাহলে কিন্তু আপনি বলবেন ওয়াও, রেডমি নোট 12 দূরে থাক। স্মার্টফোনটিতে আমরা কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পাবো, বাট ওএলইডি পাবো। স্মার্টফোনটিতে আমরা প্রসেসর মিডিয়াটেক ডায়মেনসিটির একদম টপ লেভেলের পাবো। ব্যাস এইটুকুনি থাক। কি ভালো লাগছে না? আর কোথাও যদি ভালো লাগে তাহলে একটাই কথা বলবো, আপনাদের চেনা পরিচিত এই দাদাকে একটু সাপোর্ট করতে হবে। তার জন্য আমাদের পরিবারের সদস্য হন। আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে কমেন্টসটা কিন্তু করবেন আর লাইক। চলুন প্রথমে বলিনি রিয়েলমি 10, যার মডেল নাম্বার RMX3663। এই স্মার্টফোনটি যে ডেটাবেস 3C সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, মডেল নাম্বার চলে এসছে, ইভেন এর পোস্টারও চলে এসছে, খুব তাড়াতাড়ি আসছে। এক নজরে দেখে নিয়েতে আমরা কি কি পাবো। যদি ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি বলি, তবে এবারও কিন্তু রিয়েলমি 10 সিরিজে আমরা পলিকার্বনেটের ডিজাইন পাবো, নো গ্লাস। সাইডের ফ্রেমও কিন্তু হবে পলিকার্বনেট এবং এর যে ফার্স্ট লুক সেটাও চলে এসছে, দুটো রাউন্ড শেপে পেছনে ক্যামেরা। ইউ ক্যান সে এটা OnePlus থেকে অনেকটা ইন্সপায়ার্ড, তাই না? এবং OnePlus বা আমরা ওপো বা রিয়েলমি, এরা তো সব একই গাছেরই ফল, তো জিনিস একই। তবে এই দুটি স্মার্টফোনের কাট আউট দেখছেন, মানে ক্যামেরার, এই ক্যামেরাতে দুটি ক্যামেরা থাকবে। এটা রিয়েলমি 10 এর জন্য। আমরা যদি ডিসপ্লের কথা বলি, তাহলে আমরা এখানটায় পাবো 6.78 ইঞ্চেসের কাছাকাছি একটা ডিসপ্লে। ডেফিনেটলি অ্যামোলেড ডিসপ্লে হবে এবার, ছোট্ট একটা পাঞ্চল হবে, হাই রিফ্রেশ রেট 120 হার্টসের হবে এবং একই সাথে এখানে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো। রিয়েলমির এই জায়গাটাই ভালো লাগে, যেটা শাওমি থেকে রিয়েলমিকে আলাদা করে। তারা ডিফারেন্ট কাইন্ড অফ বাজেটে কিন্তু দেওয়ার চেষ্টা করে অ্যাটলিস্ট ওই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অলওয়েজ অন ডিসপ্লে থাকবে, তো হাই রিফ্রেশ রেট দিয়ে ভালোই লাগলো। এবং এবার কিন্তু বেজেলসটাও বেশ কম থাকবে। আমরা যদি প্রসেসর নিয়ে কথা বলি না, তাহলে রিয়েলমি 10-এ আমরা পাবো মিডিয়াটেক হিলিও G99। কি চেনা পরিচিত, তাই না? এই তো ডেফিনেটলি মোটো G72তেও আমরা এই প্রসেসর পেয়েছিলাম। ইভেন রেডমি নোট 12-এও আমরা কিন্তু এই প্রসেসর পাবো। প্রসেসরটা কি খারাপ দাদা? না, খারাপ কে বলেছে? তবে আপনি ভ্যালু ফর মানি প্রোডাক্ট বলতে পারেন। এবং এখানে এই প্রসেসর হিলিও G96 থেকে একটু উন্নত মানের, বাট আমার একটা কনসেপ্ট মাথায় আছে অ্যাজ এ ইউটিউবার হিসাবে বা ক্রিয়েটার হিসাবে, আমি জানি না আপনারা কীভাবে নেবেন এটাকে, যে কোথাও না কোথাও মনে হয় মিডিয়াটেকের প্রসেসর মানে একটু গরম গরম ভাব হবে। ডেফিনেটলি এখানেও হবে, তবে রিয়েলমি একটু কায়দা তো দিবেই, টেকনোলজি মানে লিকুইড কুলিং যদি কিছু দেয়। তো এই প্রসেসর আপনাকে ডে টু ডে ইউসেজে কোনো প্রবলেম করাবে না এবং পারফরমেন্সও আপনি ঠিকঠাক পাবেন, তবে দামটাও কম থাকবে, এটাও তো মাথায় রাখতে হবে। আমরা যদি এখানে একটু ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে কিন্তু এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে
আফটার দ্যাট একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো বা ডেপথ তারা কিন্তু দেবে। সামনে কিন্তু সেই 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 4K ভিডিও রেকর্ডিং আই হোপ করতে পারা যাবে না এই স্মার্টফোনটিতে, করা যাবে ফুল এইচডিতে। আমরা কথা বলে নিই এই স্মার্টফোনটার র্যাম অ্যান্ড রম ভ্যারিয়েন্ট যদি, তাহলে UFS 2.1 স্টোরেজ টাইপ অ্যাজ ওয়েল অ্যাজ LPDDR4X র্যাম টাইপও পাবো এবং এখানে আমরা হাইব্রিড সিম স্লটও পাবো এবং এটি একটি 4G ডিভাইস হবে। বাট 4G ডিভাইস বলে নাক ঘোরাবেন না বা ভুরু কুচকাবেন না, কারণ একটা ভালো 4G আজকের ডেটে কিনলে ভালোই। কারণটা এরকমই, 2026 নাগাদ আপনি 5G পাবেন আপনার হাতে। এখন তো 5G লঞ্চ হয়ে গেছে, বাট আসতে কিন্তু অনেক দেরি, প্রত্যন্ত গ্রামের বাসিন্দা আমরা। এবং এই স্মার্টফোনটির ওভারঅল যদি টেকনোলজি এবং অ্যান্ড্রয়েড 12 রিয়েলমির জানেন যে ওএস বা অপারেটিং সিস্টেম তারা যেটা দেয় কালার ওএস, সেটাও আমরা পাচ্ছি। তো সব মিলিয়ে রিয়েলমি 10 মোটামুটি 20,000-এর নিচে লঞ্চ করছে ইন্ডিয়াতে এবং বাংলাদেশে একটু বেশি হবে। তো রিয়েলমি 10 কেমন লাগলো আপনাদের? হ্যাঁ, এটাকে আমরা বলবো ভ্যালু ফর মানি প্রোডাক্ট। 5000 mAh ব্যাটারি তো এখানে থাকবে নিয়ার অ্যাবাউট 67 ওয়াট বা 50 ওয়াটের ফাস্ট চার্জার এবং USB Type-C ডুয়াল স্পিকার থাকছে। তো এবার আমরা কথা বলবো Realme 10 Pro Plus নিয়ে। এই Realme 10 Pro Plusও কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ ওয়েবসাইট অ্যান্ড ডেটাবেসে দেখা গেছে। যেমন আমরা একটু আগেই বললাম 3C সার্টিফিকেশন সাইটে দেখা গেছে এবং তার সঙ্গে সঙ্গে গিগ বেঞ্চেও দেখা গেছে এবং মডেল নাম্বারও চলে এসছে। মডেল নাম্বার RMX 3687 এবং এর ফার্স্ট লুকও চলে এসছে। দেখুন আইডেন্টিক্যালি সেমই হবে Realme 10 অ্যান্ড 10 Pro Plus, বাট 10 Pro Plus-এ আমরা 3টে ক্যামেরা পাবো। এই স্মার্টফোনটার যদি আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি বলি, তাহলে একদম একটা ঝকঝকে লুকস দিয়ে আমরা এখানটায় পাবো। নট অনলি দ্যাট, আমরা এখানে গ্লাস পাচ্ছি, সাইডে আমরা পলিকার্বনেটের ফ্রেম পাবো, বেশ হালকা হবে। ডুয়াল স্পিকার এখানেও থাকবে, ডলবি সারাউন্ড সাউন্ডের সঙ্গে থাকবে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ইন হ্যান্ড ফিল কিন্তু এটা আপনাকে ভালো দেবে, কারণ কম্প্যাক্ট হবে। ডিসপ্লে 6.7 ইঞ্চেসের একটা ডিসপ্লে পাবো। ডেফিনেটলি এটা OLED ডিসপ্লে হবে, এইখানটাই ডিফারেন্ট। 120 হার্টসের হাই রিফ্রেশ রেট হবে। নট অনলি দ্যাট, আমরা এখানটাই কার্ভ ডিসপ্লে পাবো অ্যান্ড আই রিয়েলি লাইক ইট। আন্ডার 30,000-এ এই যা প্রাইস বলে দিলাম যে আন্ডার 30,000-এ কার্ভ ডিসপ্লে এনজয় করবো আমরা। আর OLED মানে তো জানেন আরেকটু ঝকঝকে, আরেকটু তকতকে। এবং শুধু তাই নয়, এখানটায় আমরা কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশনও পাবো এবং যে ডিসপ্লে পাঞ্চল সেটা ছোট, বেজেলসগুলো বেশ কম। আমরা কথা বলে নিই এবার এই স্মার্টফোনটার প্রসেসর নিয়ে। আমরা যেটা Redmi Note 12 Pro Plus সিরিজে পাবো, MediaTek Dimensity 1080, এই প্রসেসরটা আমরা এখানটায় পাবো। ডেফিনেটলি একটা নতুন প্রসেসর, একটা বাজেটে ফ্ল্যাগশিপ কিলার প্রসেসর। আপনি ডে টু ডে ইউসেজ কি হাই এন্ড আপনার পারফরমেন্স এখানে পাবেন। ডেফিনেটলি আপনাকে একদম ডিলে করাবে না। UFS 3.1 স্টোরেজ টাইপ, LPDDR5 আমরা র্যাম টাইপ এখানে পেয়ে যাচ্ছি। এটাও কিন্তু হাইব্রিড সিম স্লটের সঙ্গে আসবে। আপনি একটা মেমোরি কার্ড, একটা সিম ইউজ করতে পারবেন এবং এর ভ্যারিয়েন্টে আরম্ভ হবে 6GB 128GB, যেখানে 10-এর ভ্যারিয়েন্ট আরম্ভ হবে 6GB 64GB থেকে। এই স্মার্টফোনটার যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি না, এটা কিন্তু একটি 5G স্মার্টফোন। 5G অনেক ব্যান্ডই সাপোর্ট করবে। আমরা যদি ক্যামেরা নিয়ে বলি, তাহলে এই স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেলের ওয়াইএস ক্যামেরা সেট থাকবে, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড থাকবে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর সামনে থাকবে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমি খুব খুশি হতাম যদি 32 দিত, তবে রিয়েলমি 16 মেগাপিক্সেল ডেফিনেটলি খুব ভালো কাজ করে। 4K ভিডিও রেকর্ডিং আমরা এখানে করতে পারবো এবং Realme 10-এ কিন্তু আমরা 4K করতে পারবো না, ফুল HD ভিডিও রেকর্ডিং করতে পারবো। ডুয়াল স্পিকার, ডলবি সারাউন্ড থাকছে, 5000 mAh ব্যাটারি থাকছে, 67 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। এখানেও Android 12 কালার ওএস পাচ্ছি এবং এই স্মার্টফোনটায় আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পেয়ে যাচ্ছি। তো হ্যাপটিক ফিডব্যাক এই স্মার্টফোনটা দারুণ এবং NFC-ও আমরা এই স্মার্টফোনটায় পেয়ে যাচ্ছি। সো দিস ইজ Realme 10 Pro Plus এবং Realme 10। দেখুন এই স্মার্টফোনটির দাম হবে 30,000 এবং বাংলাদেশে 35 থেকে 36,000। তো এই দামেও এটা ভালো এবং Redmi Note 12-কে কম্পিট করবে। তো দিস ইজ এ কার্ভড অ্যামোলেড অ্যান্ড ট্রু ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে ট্রু ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন। আগামী মাসের জন্য আমরা প্রত্যেকেই ওয়েট করছি এবং Realme 10 তথা 10 Pro Plus যে দারুণ দুটি জাতীয় স্মার্টফোন হতে চলেছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই।
চলুন আগামী দিনে আরও ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিও দেখার জন্য। তো চলুন আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।